আসসালামু আলাইকুম। আমি ডাক্তার দিলওয়ার হোসেন, মেডিসিন, চর্ম এবং যৌনরোগ অভিজ্ঞ। চেম্বার করি খান মেডিকেল, শ্রীপুর, গাজীপুর। আমরা চেম্বারে অনেক সময় অনেক ভিটামিন লিখে থাকি শারীরিক দুর্বলতার জন্য অথবা ইমিউনিটি পাওয়ার বুস্ট করার জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ভিটামিন সিরাপ লিখে থাকি। তো আমাদের আশেপাশে কিছু উপাদান রয়েছে, যে বৈদেশিক উপাদান বা প্রাকৃতিক উপাদান রয়েছে। এই উপাদানগুলো খেলে আপনার ভিটামিনের জন্য যে আমরা যে সিরাপগুলো লিখে থাকি এগুলো খাওয়ার কোনো দরকার নেই। তো আজকে একটু খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান নিয়ে কথা বলবো, এটা হলো লবঙ্গ। একটা প্রবাদ রয়েছে, উপমহাদেশে যে রান্না কোটাগুলো রয়েছে এগুলোকে একটা জাদুর বক্স বলা হয়। কারণ হলো এই কোটাগুলোর ভিতরে আমাদের যে প্রাকৃতিক উপাদানগুলো রয়েছে এগুলো আমাদের দেহের জন্য খুবই উপকারী এবং আমাদের শরীরে এই উপাদানগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তেমনই একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো লবঙ্গ। আজকে ভিডিওতে কথা বলবো যে লবঙ্গ কিভাবে খেতে হয়। কারণ হলো আমরা নিয়ম না জেনে যদি লবঙ্গ খাই তাহলে কিন্তু আমাদের যে আকাঙ্ক্ষিত ফলাফল সেটা পাবো না। তাই সুতরাং আমাদের একটি বিশেষ নিয়মে খেতে হবে। তারপর হলো এর কি কি উপকারিতা রয়েছে, সবগুলো বিস্তারিত তথ্য থাকবে আজকে ভিডিওতে। তাহলে চলুন বিস্তারিত জেনে নিই। লবঙ্গ হচ্ছে গাছে শুকিয়ে যাওয়া ফুল, যা কথ্য ভাষায় লং নামে পরিচিত। লবঙ্গের রয়েছে অনেক বৈশিষ্ট্য গুণ। লবঙ্গের প্রথম উপকারিতা হলো লবঙ্গ আমাদের দেহের পাকস্থলীর উন্নতি ঘটায়। লবঙ্গ পেটের গ্যাস, পেট ফাঁপা ফাঁপা ভাব, বদ হজম কমিয়ে হজমে সাহায্য করে। যাদের অতিরিক্ত গ্যাস রয়েছে, বদ হজম রয়েছে, তারা গ্যাস্ট্রিকের ট্যাবলেট পরিবর্তে লবঙ্গ খেতে পারেন। এছাড়া লবঙ্গ বমি বমি ভাব দূর করে। এজন্য যারা গাড়িতে উঠলে বমি বমি ভাব হয় তারা গাড়িতে ওঠার আগে একটি লবঙ্গ খেয়ে ফেলবেন। লবঙ্গের দ্বিতীয় উপকারিতা হলো লবঙ্গ শ্বসনতন্ত্রের জন্য বেশ উপকারী। লবঙ্গতে বিদ্যমান অ্যান্টি মাইক্রোবিয়াল বা জীবাণু বিরোধী বৈশিষ্ট্য, যা শ্বসন যন্ত্রের জন্য স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। যাদের খুসখুসে কাশি রয়েছে তারা প্রতিদিন নিয়ম করে লবঙ্গ খাবেন। লবঙ্গ শ্বাসনালী পরিষ্কার রাখে। লবঙ্গের তৃতীয় উপকারিতা হলো লবঙ্গ আমাদের দেহের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। লবঙ্গ উল্লেখযোগ্য পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা একটি শক্তিশালী ইমিউন সিস্টেমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার ফলে আপনার শরীরে কোনো রোগ জীবাণু ঢুকলে তাকে সহজে মেরে ফেলে। এছাড়া লবঙ্গ দেহের ব্যথা কমাতে সাহায্য করে। লবঙ্গতে রয়েছে ইউজেনল নামক পদার্থ, এতে অ্যান্টি ইনফ্লামেটরি বা ব্যথারোধী গুণ রয়েছে, যার ফলে নিয়মিত লবঙ্গ খেলে শরীরে জয়েন্টে জয়েন্টে ব্যথা, শরীর ব্যথা, মাংসপেশিতে ব্যথা, চাবানো কামড়ানো ইত্যাদি কমে যাবে। লবঙ্গের চতুর্থ উপকারিতা হলো লবঙ্গ হৃদরোগের ঝুঁকি কমায়, যার ফলে আপনার শরীরে পেশা ভালো থাকবে। লবঙ্গতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যাদের টক্সিন জাতীয় পদার্থ বা বিষাক্ত পদার্থ মেরে ফেলে, যার ফলে হৃদরোগের ঝুঁকি কমায়, আপনার শরীরকে সুস্থ এবং সতেজ রাখে। এছাড়া লবঙ্গ মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়। লবঙ্গে থাকা ইউজেনল নামক একটা পদার্থ, যা আমাদের মস্তিষ্কের কোষগুলোকে অক্সিডেটিভ স্ট্রেস আর প্রদাহ থেকে রক্ষা করতে সহায়তা করে। এটি নিউরোজেনেটিক বা স্নায়বিক রোগ, যাদের হাত পা জিজি করে, হাত পা রিম রিম করে, এগুলো কমাতে অবদান রাখতে পারে। সব মিলিয়ে মগজকে ধারালো রাখে এই লবঙ্গ। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় লবঙ্গ রাখতে পারেন। লবঙ্গের পঞ্চম উপকারিতা হলো লবঙ্গ হাড়ের জন্য খুব ভালো কাজ করে। লবঙ্গতে ম্যাঙ্গানিজ এবং ভিটামিন কে এর একটি ভালো উৎস, যা শক্তিশালী হাড় তৈরিতে এবং হাড়ের খনিজ পদার্থগুলোকে ঠিক রাখার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় লবঙ্গ অন্তর্ভুক্ত করলে শক্তিশালী হাড় গড়তে তা অবদান রাখতে পারে। তাই দৈনন্দিন খাদ্য তালিকায় আপনি লবঙ্গ রাখবেন। বিশেষ করে হাড় ফাঁপা হয়ে আসা বয়স্কদের জন্য একটি বেশ উপকারী, কারণ বয়স্ক হয়ে গেলে আপনাদের শরীরের হাড়গুলো নড়বড়ে হয়ে যায় এবং ফাঁপা হয়ে যায়। লবঙ্গের ষষ্ঠ উপকারিতা হলো লবঙ্গ দাঁত ও মুখের জন্য খুব উপকারী। তাদের সমস্যা সমাধানের জন্য বহু শতাব্দী ধরে লবঙ্গ ব্যবহার হয়ে আসছে। লবঙ্গে থাকা ইউজেনল নামক একটি প্রাকৃতিক ব্যথানাশক বা অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। এটি দাঁত ও মাড়ির জন্য খুব উপকারী। এটি মুখের ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলোর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। পাশাপাশি সতেজ নিঃশ্বাস ও মুখ গহ্বরের স্বাস্থ্য রক্ষার জন্য খুব ভালো কাজ করে। যাদের মুখে দুর্গন্ধ রয়েছে তারা প্রতিদিন একটি করে লবঙ্গ খাবেন। এখন আসি কিভাবে লবঙ্গ খাবেন। প্রতিদিন রাতে বা সকালে 2 থেকে 3টি লবঙ্গ চিবিয়ে খেয়ে ফেলুন। এরপর 1 গ্লাস কুসুম গরম পানি খেয়ে নিন। যদি রোগের প্রকোপ বেশি থাকে তাহলে প্রতিদিন সকাল এবং রাতে 2 বেলা করে খাবেন, অন্যথায় আপনি 1 বেলা করে খাবেন। যদি চিবিয়ে খেতে না পারেন তাহলে গুঁড়ো করে কুসুম গরম পানির সাথে মিশিয়ে খেয়ে ফেলবেন। আশা করি আজকে লবঙ্গের বিস্তারিত একটা তথ্য পেয়েছেন। এরকম হেলথ টিপস পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।